হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি আমার একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে রূপচাঁদা মাছের রেসিপি। তো চলেন সরাসরি দেখা যাক আমি কীভাবে রান্না করি। এই যে তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নেব। তো এটা হোক, এদিকে দেখাচ্ছি মাছটা একটু বড় সাইজের ছিল, আমি 2 পিস করে করেছি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন পেস্ট। তো রসুন পেস্টটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব, যাতে রসুনের গন্ধটা চলে যায়। তারপর আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করব। এই যে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আর আধা চা চামচ জিরার গুঁড়া। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, বেশি দেওয়া যাবে না, তাহলে লবণ বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সো এখন অ্যাড করেছি কাঁচামরিচ। এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। এটা আমি কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, তো এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব। আমার মা কাঁচামরিচ দিয়ে রান্না করে এই রেসিপিটা। তো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এটা। কাঁচামরিচ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে রান্না করলে মাছটা খেতে অনেক সুস্বাদু হয়। তো সে কারণে আমিও ট্রাই করলাম আমার মায়ের রেসিপিতে রান্না করার। তো এখন আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু করে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। এরপর দিয়ে দিব এখন টমেটো। এই মাছটা টমেটো দিয়ে রান্না করতে হবে। টমেটো দিয়ে রান্না না করলে এতটা ভালো লাগবে না। টমেটো দিলে যে কোনো মাছে খেতে অনেক সুস্বাদু হয়, অনেক মজা লাগে। তো মাছ যেহেতু টমেটো তো থাকবেই। তো এখন আমি একটু করে টমেটোটা রেখে হালকা নরম করে নিব। তো এতে আমার ভালো লাগে। জানি না কে কীভাবে রান্না করে, জানাবেন আপনাদেরটাও আমি দেখব। তো আমি এভাবে রান্না করি, কেমন হয়েছে জানাবেন। এই যে মশলাটা একটু কষাই নিচ্ছে আমি, যাতে মশলার গন্ধটা চলে যায়। তরকারিতে মশলার গন্ধ থাকলে খেতে ভালো লাগে না। তো সে কারণে আমি একটু ভালো করে কষাই নিই। যে কোনো রান্না করলে আমি একটু মশলাটা ভালো করে কষাই, যেহেতু গন্ধটা ভালো লাগে না, মশলার গন্ধ। এই যে এদিকে আমি ডাল রান্না করেছি আমার বাবুদের জন্য, ওইটা আর দেখালাম না। তো এখন আমি মাছ অ্যাড করতেছি। মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব, যেন ভেঙে না যায়, খেতেও ভালো লাগে। তো ভেঙে গেলে মাছটা তো আর দেখতে সুন্দর লাগবে না, সে কারণেই আস্তে আস্তে দিচ্ছি। আর মাছটা যেহেতু আমি ভাজি করি নাই, সে কারণে একটু কেয়ারফুলি দিতে হবে, যেন ভেঙে না যায়। এই দিয়ে দিলাম মাছ। এখন আস্তে আস্তে উল্টে দিচ্ছি, যেন ভেঙে না যায়, আর মাছের মধ্যে যেন মশলাটাও ঢোকে। তো সেভাবে কেয়ারফুলি আমি একটু নেড়ে দিচ্ছি। তারপর এটা আমি রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। এই যে রেখে দিলাম এটা। 5-7 মিনিট পরে আমি একটু পরে দেখব কেমন হয়েছে। এই যে দেখেন আমার মাছের লুক কেমন হয়েছে দেখতে। তো আমি এখানে একটু করে পানি অ্যাড করব। বেশি পানি দেব না, বেশি পানি দিলে খেতে ভালো লাগবে না, মাছের স্বাদটা চলে যাবে। তো এটা আমি বোনা বোনা করে করব, যেহেতু আমি এখানে আর কোনো কিছু দিচ্ছি না, টমেটো দিয়ে রান্না করতেছি। তো পানি আর বেশি দিব না, তো এভাবে রান্না করতেছি। দেখেন কেমন হয়েছে আপনারা জানাবেন। জানি না কার কেমন লাগবে, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো এই যে হয়ে যাবে একটু পরে আমার মাছ। তারপর আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
এই যে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিলে মাছের মধ্যে অনেক ভালো লাগে, ফ্লেভারটাও বেড়ে যায় মাছের। ধনেপাতার ফ্লেভারের কারণে মাছটা অনেক ভালো লাগে। এই হচ্ছে আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।